নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয়া দুদিন আগে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু হয়েছে এবং সেই যোজনার আন্ডারে কারা কারা টাকা পাবেন না তাদের একটি লিস্ট উনি দিয়েছেন যে এই ধরনের মহিলারা টাকা পাবেন না। সেখানে প্রায় 9 ধরনের মহিলার কথা উল্লেখ করা আছে, তারা টাকা পাবেন না। সেগুলি আর একবার দেখে নেব যে কারা কারা টাকা পাবেন না। উনি লিখেছেন, আজকে সারা বাংলাতে বিভিন্ন ব্লক এবং পুরসভায় অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরু হলো। প্রত্যেক সরকারি অফিসে ফর্ম দেওয়া হবে। আপনারা ফর্ম পেতে পারেন পুরসভায়, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, এসডি অফিসে, ডিএম অফিসে, বড় অফিসে, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত যেটুকু যা খবর আছে, ফর্ম সেভাবে অফিসগুলোতে আসছে না বা যথাযথ সাপ্লাই হচ্ছে না। তার ফলে মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি এখনও প্রায় শুরু হয়নি এবং স্থানীয় পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে ফর্ম চাহিদার তুলনায় নিতান্তই কম দেওয়া আছে। তাই আপনাদের অনুরোধ করব, আপনাদের যদি তাড়া থাকে তাহলে অবশ্যই ফর্মটি অনলাইনে প্রিন্ট আউট করে নিন এবং তার সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টস বা তথ্যের যে নির্দিষ্ট কাগজ আছে সেগুলো জেরক্স করবেন এবং তার নিচে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যার ডকুমেন্টস তার জেরক্সের নিচে তার সই থাকবে, সেগুলি এই ফর্মের সঙ্গে স্ট্যাপেল করে বাঞ্চ হিসেবে অঞ্চল বা পঞ্চায়েত বা নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিসে যত শীঘ্র সম্ভব জমা দিন। তো উনি লিখেছেন কারা কারা অন্নপূর্ণা যোজনা পাবেন না। প্রথমেই লিখেছেন 25 বছরের নিচে ও 60 বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। এটা ঠিকই আছে, কারণ এর আগেও লক্ষ্মীর ভাণ্ডারের সময়ও দেখেছি যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই পেতেন, তার উপরে বা নিচে মহিলারা পেতেন না। স্থায়ী সরকারি চাকরি ও পেনশনভোগীরা পাবেন না, এটিও ঠিক আছে, কারণ আগেও লক্ষ্মীর ভাণ্ডারের সময় এই ক্রাইটেরিয়াই ছিল। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, স্থায়ী সরকারি কর্মচারী পেনশনভোগীরা পাবেন না। এরপর লিখেছেন উনি, যেসব শিশু সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ যে সকল শিশুর সরকারি ভ্যাকসিনেশন বা সরকারি স্কুলে পড়েন না তাদের ক্ষেত্রে কি অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, বা তারা কি ভবিষ্যতে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেটি নিয়ে একটি কনফিউশন সৃষ্টি হয়েছে এবং সেটি কি হতে পারে সেটা ভবিষ্যৎই বলবে বা সরকারের পরবর্তী পদক্ষেপই বলবে। এরপর লিখেছেন সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এটাই আবার কেমন ধরনের কথা হলো? এটা তো পুরোপুরি কনফিউজিং কথাবার্তা হয়ে গেল। এর আগের পয়েন্টটি বলেছেন যেসব শিশুরা সরকারি অনুমোদন বা নথিভুক্তি নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আবার এখানে লিখেছেন উনি সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ এক্ষেত্রে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের যে অভিভাবক বা মহিলা আছেন মায়েরা, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তাহলে পাবেন কারা? যে সকল শিশুরা বেসরকারি ক্ষেত্রে পড়েন? এটা আমিও ঠিক বুঝতে পারলাম না। পরের পয়েন্টে লিখেছেন সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান, তারা পাবেন না। এটি ঠিক আছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের সময় এই ক্রাইটেরিয়া ছিল, শিক্ষক এবং যে প্রফেসর এনারা পেতেন না, এখনও পাবেন না। এরপর লিখেছেন আয়কর প্রদানকারী মহিলা পাবেন না। অর্থাৎ যে সকল মহিলার বার্ষিক আয় 12 লক্ষের বেশি তারা অন্নপূর্ণা যোজনার আন্ডারে পড়বেন না। এটি একদম সঠিক সিদ্ধান্ত, কারণ যার বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি তিনি যথেষ্ট স্বাবলম্বী আর্থিকভাবে, তাই তার অন্নপূর্ণা যোজনার আন্ডারে না পড়াই উচিত। এবং শেষে লিখেছেন এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না। বিগত 2025 সালের শেষ থেকে প্রায় এপ্রিল মাস পর্যন্ত, ভোটের আগে পর্যন্ত যে এসআইআরের দীর্ঘ প্রক্রিয়া চলল এবং সেখানে বেশ কিছু নাম বাদ গেছে এবং তাদের মধ্যে বেশিরভাগই মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট
এবং অন্যান্য কারণে যারা উদ্বাস্তু বা অন্যান্য ডকুমেন্টস ঠিকভাবে না থাকার জন্য অনেক মহিলারই নাম বাদ গেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের কেসগুলি ঝুলে আছে বা কারোর নাম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, তাদের আবার নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম তোলার আবেদন প্রক্রিয়া হয়তো চলছে। যাদের নাম এই মুহূর্তে ভোটার লিস্টে স্থায়ীভাবে নেই সেই সকল মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবং যাদের নাম এসআইআর লিস্টে বাদ চলে গেছে, আপনারা যদি যোগ্য হন ভোটার লিস্টে নাম তোলার জন্য, তাহলে অবশ্যই 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম তুলুন, নতুন নাম তুলুন। এক্ষেত্রে আপনি আপনার স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করেও নিজের নাম নথিভুক্ত করতে পারেন। আপনারা যদি চান কীভাবে 6 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করতে হয় সে ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেবো, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন ভিডিওর নিচে। তো আমি চেষ্টা করব 6 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করে নতুন নাম তোলার ভিডিওটা অবশ্যই করা যায় সে ব্যাপারে দেখব। এরপর লিখেছেন উনি, একাধিক বিবাহ বা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুযোগ বাতিল হতে পারে। এটি একদম ঠিক, কারণ বিগত লক্ষ্মীর ভাণ্ডারের সময় দেখেছি যে একই মহিলা একাধিক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাচ্ছেন বা তথ্য গোপন করে টাকা তুলেছেন, যেটি সম্পূর্ণ বেআইনি পরিচয়ে আবেদনকারীর আবেদন গ্রহণ করা হবে না। এটিও একদম সঠিক সিদ্ধান্ত, কারণ যিনি ভারতীয় নন বা যার ডকুমেন্টসে গোলমাল আছে তিনি অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকার প্রাপক হতে পারেন না। এক্ষেত্রে যিনি অগ্নিমিত্রা পাল যে কথাগুলি বলেছেন তিনি একদম সঠিক কথা বলেছেন। শুধুমাত্র একটি টপিক পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টগুলোর সঙ্গে সম্পূর্ণ একমত। এই টপিকটি কি বলছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক, এটি ঠিক আছে। সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এটি উনি কী বলেছেন বা আদৌ এক কথা বলতে গিয়ে অন্য কথা লিখেছেন কিনা জানি না। তবে উনি যাই লিখে থাকুন এটি ওনার ব্যক্তিগত মতামত, এখানে আমার কোনো মতামত নেই। এই ধরনের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।